আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান আছি আপনাদের সাথে সম্প্রতি বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা নিয়ে। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। প্রবাস জীবনের স্বপ্ন বিভোর হাজারো মানুষ আজ আতঙ্কে। 2025 সালে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশিদের ভিসা জটিলতা যেন এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কেউ বলছে এটা সরকারের ব্যর্থতা, কেউ বলছে এটা দালাল চক্রের প্রতারণা, আবার কেউ বলছে এটা হচ্ছে যে প্রবাসীদের অনিয়ম। কিন্তু এই বিতর্কের মধ্যে একটি জরিপে বেরিয়ে এসেছে এর বাস্তব চিত্র। সম্প্রতি আল খালিজ নিউজের একটি প্রকাশিত রিপোর্টে অনুযায়ী গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অনিয়মের মধ্যে 25% অথবা 25% অনিয়মের সাথে জড়িত বাংলাদেশিরা। যে অনিয়মগুলো হচ্ছে ভুয়া সার্টিফিকেট, বয়স বাড়ানো বা কমানো, মেল বা ফিমেল তথ্য পরিবর্তন করা, অবৈধভাবে ভিসা নেওয়া, এইসব এক্সচেঞ্জ সিস্টেম চলছে, যার পেছনে বড় দালাল চক্রের কাজ করছে। কিন্তু মূল প্রশ্ন হলো, কেন এমন পরিস্থিতি? আমরা যারা গত 40 বছর ধরে গালফ কান্ট্রিগুলোতে আমরা কাজ করছি, তাদের বেশিরভাগই অদক্ষ শ্রমিক এবং আনস্কিল্ড লেবার। আজকের সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের প্রায় সকল দেশগুলোই চাচ্ছে দক্ষ, শিক্ষিত টেকনিশিয়ান, প্রফেশনাল, দক্ষ জনশক্তি। কেমন? এখন আর কেবল শ্রমিক না, তারা চায় টেকনিশিয়াল এক্সপার্ট। তারা চায় কর্মী যারা হচ্ছে যে এআই, অটোমেশন, ডিজিটাল টুলস, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং এবং ট্রেড লাইনে দক্ষ হবে। কেমন? তবে বাস্তব হচ্ছে আমরা দেশের অনেকেই অদক্ষতার কারণে অবৈধ হতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, আমাদের ভিসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে নর্মাল লেবার ক্যাটাগরি। অর্থাৎ তারা এখানে স্পষ্ট করে দিয়েছে যে তারা আসলে নর্মাল লেবার ক্যাটাগরির লেবার চাচ্ছে না, তারা চাচ্ছে দক্ষ স্কিল্ড লেবার। ঠিক আছে, তো যেখানে হচ্ছে যে আমাদের দেশে দালাল চক্ররা এই সুযোগটি গ্রহণ করে হাজার হাজার প্রবাসীদের সাথে আসলে কোটি টাকা কামিয়ে নিচ্ছে। প্রবাসীদেরকে যে ভুয়া সার্টিফিকেট, ভুয়া কাগজপত্র দিয়ে তাদের হচ্ছে যে ভিসা করে দেওয়া। আমাদের যে নর্মাল যে লেবার ভাইরা বা ভাই বোনেরা আছেন, তারা তো আসলে তাদের কাছে কোনো সার্টিফিকেট নাই। যেহেতু আরব আমিরাত এখন দক্ষ শ্রমিক ছাড়া তারা ভিসা দিবে না, সেহেতু আমরা যারা এখানে আছি এত বছর থেকে, তাদের জন্য দক্ষ তো কোনো সার্টিফিকেট নেই। তা দালাল চক্র এখন তাদের জন্য সার্টিফিকেট বানাচ্ছে এবং তাদেরকে ভিসা দিচ্ছে, এবং তারা সেই ভিসা লাগিয়ে তারা কাজ করছে। তো এই পরিস্থিতি থেকে আসলে আমাদের উত্তরণ কিভাবে হবে, কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে আসলে বাঁচবো? আমাদের দরকার দক্ষ ও শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। ঠিক আছে, বাংলাদেশে থাকা নতুন প্রজন্মকে চাই কারিগরি ও টেকনিক্যাল শিক্ষার দিকে ধাবিত করতে হবে। ঠিক আছে, আমরা যে শুধু জেনারেল লাইনে পড়াশোনা থাকলেও আমাদের এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশে মাস্টার্স, অনার্স ডিগ্রি অভাব নাই, কিন্তু আমাদের টেকনিক্যাল বা কারিগরি শিক্ষার কোনো কিছুই নাই। আমরা আসলে মাস্টার্স কমপ্লিট করে আসছি, কিন্তু আমরা ঠিকভাবে এখনো আমাদের একটা কম্পিউটার কিভাবে চালাতে হয়, কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। বেশিরভাগ স্টুডেন্টগুলোই এরকম আছে। ঠিক আছে, যারা এই দেশে আছে, তো এদের তো কোনো দক্ষতা নাই। তো আমরা করছি কি, এখন যেহেতু আমাদের লেবার সেকশন অফ করে দিয়েছে, তো আমরা বাধ্য করে হচ্ছে কি দালাল চক্র এখন বানিয়ে দিচ্ছে, কারণ তারা টাকা দিচ্ছে, এরা বানাচ্ছে, আর এরা ভিসা করে আবার নিজেকে টিকাচ্ছে, ফ্যামিলি টিকাচ্ছে। তাহলে আমাদের এখন উচিত হচ্ছে যে সরকার বা প্রাইভেট সেক্টরগুলোতে অবশ্যই স্কিল ট্রেনিং প্রোগ্রামগুলো বাড়ানো। ঠিক আছে, বিদেশে যাওয়ার স্বপ্ন আমরা না দেখে বিদেশে টিকে থাকার জন্য নিজের যোগ্যতা ধরে রাখতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। তাহলে তো আমাদেরকে জাল সার্টিফিকেট বানাতে হবে না। আমরা যদি নিজেদেরকে যোগ্য করি, আমার যদি নিজের সার্টিফিকেট থাকে, তাহলে আমাকে তো দালালদেরকে সুযোগ দিতে হবে না।
আমার কাছে তো আমার সার্টিফিকেট আছে, তাহলে আমি কেন দালাল ধরতে যাব? ঠিক না? তাহলে আমাদেরকে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসলে আমাদের শুধু আরব আমিরাত না, বিশ্বের সবগুলো দেশ থেকে আমরা বাঁচবো। ঠিক আছে, বিশ্বের সবগুলো দেশ থেকে আমরা বাঁচবো। আজকে বাংলাদেশিরা আরব আমিরাতের সংকটে, কিন্তু আগামীকাল যদি আমরা নিজেদেরকে দক্ষতা, সততার, আত্মবিশ্বাসের মধ্যে গড়ে তুলি, তাহলে প্রবাস না, শুধু এই আরব আমিরাত না, সারা বিশ্বে আমরা আমাদের সম্মানের জায়গা গড়ে রাখতে পারবো। তাহলে আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা ক্লিয়ার। আরব আমিরাতে তো মানে ক্লিয়ার। এখান থেকে কেন আমরা বুঝি না যে আমাদের লেবার ক্যাটাগরিগুলো বন্ধ করে দিছে, নর্মাল লেবার ক্যাটাগরি ভিসা ট্রান্সফারও নয়, আউটসাইডে নাই। তারা চাচ্ছে শুধু দক্ষ শ্রমিক, তারা চাচ্ছে শুধু শিক্ষিত সার্টিফিকেটধারী, যাদের হচ্ছে যে স্কিল পার্সন তারা চাচ্ছে। এখান থেকে ক্লিয়ার। ঠিক আছে, তো আজকে আসলে কি করা উচিত সেটা আমরা মোটামুটি বুঝছি, যদিও এটা আমার তরফ থেকে বলা, আমার জায়গা থেকে এতটুকুই বলা সবার উদ্দেশ্যে। কিন্তু আমরা যারা আসলে এখানে আছি এখন, তাদেরকে এখানেই টিকে থাকতে হবে। আমার তারপর অনুরোধ থাকবে, আমরা যারা এখানে দীর্ঘদিন থেকে বসে আছি, এখন তো তাদের হাতে সময় নেই, কিন্তু বাংলাদেশে প্রবাসী কর্মসংস্থান যারা আছেন, তারা যদি এখনো এই দেশে থেকেও যদি আমাদেরকে কিছু টেকনিক্যাল লাইনের, আমাদেরকে যদি কিছু কারিগরি শিক্ষা ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, আমাদেরকে সার্টিফিকেট প্রদান করতে দেওয়া হয়, তাহলে তো আমাদেরকে দালাল চক্র ধরে জাল সার্টিফিকেট বানিয়ে আনতে হয় না। যারা এখন এই দেশে আছে, এমবাসির থ্রুতে যদি আমরা, যেমন আমাদের এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন করা হয়েছে আমি যতটুকু জানি, এরকম করে যদি আমাদের সরকারি বা বেসরকারিভাবে কিছু কারিগরি শিক্ষার জন্য ট্রেনিং এবং সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে তো আর আমাদের এই দালাল চক্রগুলোর কাছ থেকে আমাদের সার্টিফিকেট বানিয়ে আনতে হয় না। যেমন বিশ্ব এখন চাচ্ছে স্কিল পার্সন, তার স্কিলের জন্য তো সার্টিফিকেটের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, দক্ষতার প্রয়োজন, রাইট? তাহলে আমাদের সেইটার ব্যবস্থা করে দিলে তো আসলে আমরা আমাদের দেশের ভাবমূর্তিও নষ্ট হয় না, আর আমরাও আসলে নিজেদের যোগ্য করে যোগ্য স্থানে থাকতে পারি। তো সবাই আশা রাখি বুঝতে পেরেছেন বা বুঝবেন আমি কি বলতে চাচ্ছি। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই।